15তম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। 15তম ক্লাসে আমরা ব্যবহার শিখব, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব সম্পর্কে একটা কথা বলি তোমাদের কি শিখিয়েছিলাম সেটা হচ্ছে যে নাউন আর প্রোনাউন ছাড়া যতগুলো পার্টস অফ স্পিচ আছে সেগুলোকে সে মডিফাই করতে পারবে, এটাই তো মূল কথা, তাই না? আর অ্যাডজেক্টিভটা কি? নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে, এই তো। তাহলে আজকে আমরা করছি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা তোমরা যখন ক্লু এবং উইদাউট ক্লুতে ব্যবহার করবে, মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, ফার্স্ট থিং তোমরা মনে রাখো, এটা হচ্ছে মিনিংয়ের উপর ডিপেন্ড করবে। তোমরা যারা যত বেশি মিনিং, সেন্টেন্সের মিনিং জানবা, ওয়ার্ড মিনিং জানবে, তার এই অ্যাডভার্বের ব্যবহারটা সবচেয়ে বেশি ভালো পারবে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ? তাহলে মিনিংয়ে যে যত আমরা এক্সপার্ট হব, অ্যাডভার্বের ব্যবহারটা আমরা ততটাই এক্সপার্টলি ইউজ করতে পারবো, কেমন? আচ্ছা, তাহলে আমরা একটু কিছু উদাহরণ দেখি। তোমরা যে কোনো বই থেকে একটু ভালো করে দেখে নেবে, কোনো প্রবলেম হলে তো আমাকে জানাবে। বাট অ্যাডভার্ব সম্পর্কে যে ধারণাটা তোমাদের দরকার সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি কিছু প্রমাণ সহ। ফার্স্টে আছে ড্যাশ জুথি চেঞ্জ হার এ লট। ক্লুটা দেওয়া হচ্ছে গ্র্যাজুয়াল। কি দেওয়া হচ্ছে? গ্র্যাজুয়াল। এবং মূল যেটা ভার্বের অংশ সেটা হচ্ছে চেঞ্জ। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে হচ্ছে এটা নাউন। দেখো, এর আগে এই ধরনের সেন্টেন্স পেয়েছো না? তাহলে নাউনকে মডিফাই করবে এমন একটা শব্দ এখানে বসবে। আসলে কি তাই? হ্যাঁ। যদি এখানে বসা, তাহলে বসার কথা কি ছিল? অ্যাডজেক্টিভ। এই তো, নাউনকে মডিফাই করবে তো একমাত্র অ্যাডজেক্টিভ। বাট এখানে এই যে মিনিংয়ের উপর যে ডিপেন্ডটা, জুথি চেঞ্জ হার এ লট। জুথি নিজেকে কি করেছে? প্রচুর পরিমাণে পরিবর্তন করে ফেলেছে। গ্র্যাজুয়াল শব্দটার মানে হচ্ছে ধীর। গ্র্যাজুয়াল শব্দটার মানে হচ্ছে ধীর। তাহলে এই ধীর দিয়ে বা এটার একটা অ্যাডজেক্টিভ করে জুথির সাথে কি মিলে? ব্যাপারটা আসলে মিলে না। তাহলে গ্র্যাজুয়াল থেকে যদি আমি গ্র্যাজুয়ালি করি, তাহলে শব্দটা মিনিং ফুল হয় কিনা? এখন এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে গ্র্যাজুয়াল থেকে আমি যদি অ্যাডভার্ব করাই, সেটা হচ্ছে গ্র্যাজুয়ালি। তাহলে গ্র্যাজুয়ালি মানে হচ্ছে এখানে হচ্ছে ধীরে ধীরে, ধীরে ধীরে। তাহলে ধীরে ধীরে যদি কি করেছে? নিজেকে প্রচুর পরিমাণে পরিবর্তন করেছে। তাহলে তোমাকে অবশ্যই ক্লুটা নির্ধারণ করবে, ক্লুটার মিনিংটাও কিন্তু অনেক ডিপেন্ডেন্ট। সেটা দিয়ে অ্যাডভার্ব করে যদি এটার মিনিংটা খুব সুন্দর হয়ে যায়, মিনিংফুল হয়ে যায়, তাহলে এখানে কি হবে? আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো। বাট দেখো, এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করে দেখো, কোনোটাই তোমার মিনিং হবে না। তো আমি একটা কথা প্রায় বলে থাকি যে মিনিং ঠিক রাখতে গিয়ে যদি তোমাদেরকে কোনো স্ট্রাকচার বলো, কোনো রুলস বলো বিসর্জন দিতে হয়, তাহলে কিন্তু দিতে হবে। মিনিংটা ফার্স্ট প্রায়োরিটি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মিনিং। প্রত্যেকটা জিনিসে তোমার মিনিংফুল হতে হবে সেন্টেন্সগুলো। দিন শেষে সেন্টেন্সের মিনিং যদি ঠিক থাকে, ওকে, ইটস অল রাইট। তাহলে দেখো, অন্য কিছু দিয়ে এই সেন্টেন্সের মিনিং কিন্তু ঠিক রাখা যাবে না। ওকে, নেক্সট। স্পৃহা স্পিক্স ড্যাশ। এখানে কি দেওয়া আছে? ফ্র্যাঙ্ক। আচ্ছা, ফ্র্যাঙ্ক মানে আমরা কি জানি? জড়তাহীন, মানে খুব ইজিলি যে কথাবার্তা বলি। অনেকেই যারা ভিডিও বানায় বা কথা বলে বা স্পিচ দেয়, দেখো কোনো মুখের জড়তা নেই। জড়তা ছাড়াই এটা ছাড়া যদি কথা বলতে পারে, সেটাকে বলা হয় ফ্র্যাঙ্ক। তাহলে এখানে দেখো, স্পৃহা স্পিক কথা বলে কিভাবে? জড়তাহীন। তাহলে জড়তা, এটার মানে হচ্ছে জড়তাহীন। তাহলে যদি আমরা মনে করি জড়তাহীন ভাবে কথা বলে, তাহলে কথা বলে কিভাবে? জড়তাহীন ভাবে। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে সেই শব্দটা বসবে যেটা ভার্বকে মডিফাই করছে। এখন ভার্বকে যে শব্দ দ্বারা মডিফাই করে সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব। নাউন প্রোনাউন ছাড়া বলেছি, তাহলে সেখানে ভার্ব আছে, প্রেপোজিশন আছে, অ্যাডজেক্টিভ আছে, তাই না? তাহলে এখানে ভার্বকে মডিফাই করে এমন। তাহলে কথা বলে কিভাবে? ফ্র্যাঙ্ক মানে কি? জড়তাহীন ভাবে। তাহলে জড়তাহীন ভাবে, তাহলে এখানে আমাকে কি লাগছে? অ্যাডভার্ব লাগছে। এখন এটা যদি হয় ফ্র্যাঙ্ক, তাহলে এটার অ্যাডভার্ব হচ্ছে
ফ্র্যাঙ্কলি, জড়তাহীনভাবে। অ্যাডভার্বের মানে হয়েছে জড়তাহীনভাবে, তাহলে সে কথা বলে বা স্পৃহা কথা বলে ফ্র্যাঙ্কলি। তাহলে এটা কাকে কাকে মডিফাই করছে? স্পিককে মডিফাই করছে, অর্থাৎ ভার্বকে মডিফাই করছে। তাহলে ভার্বকে যে শব্দটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে, আই অ্যাম গ্ল্যাড হাই, কি ক্লু দেওয়া আছে? হাই। এখন দেখো গ্ল্যাড কি, দেখো এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে অ্যাডজেক্টিভকে এক্সট্রা ইনফরমেশন দিবে কেটা? অ্যাডজেক্টিভকে কে মডিফাই করতে পারে? সেটা মডিফাই করতে পারে অ্যাডভার্ব। নাউনকে কে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি হবে? আমি ধরে ফেলতে পারলাম অ্যাডভার্ব। তাহলে হাইয়ের অ্যাডভার্ব কি? HIGHLY, হাইলি গ্ল্যাড। মানে সে যে গ্ল্যাড মানে আনন্দিত, সে যে কেমন আনন্দিত? অনেক আনন্দ। এই যে অনেক আনন্দ, আনন্দের পরিমাণটা বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? যেমন আই উইল ড্যাশ অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। এখন এখানে একটা জিনিস দেখো, এখানে একটা মোডালস ভার্ব ব্যবহার করা হয়েছে, মোডালস ভার্ব ব্যবহার করেছে, এবং এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো আমার কথা যেটা, একটা অক্সিলারি বা মোজার ভার্ব তার মধ্যখানে কিছু থাকতে পারে? তার মধ্যখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ কিছু থাকতে পারে না? কখনোই পারে না। এটা সবসময় মনে রাখবা। যেমন অ্যাম ওয়েটিং, অ্যাম ওয়েটিং, এর মধ্যে কিছুই থাকতে পারে না, বাট একটা ওয়ার্ড থাকতে পারে, একটা শব্দ থাকতে পারে। কি ধরনের শব্দ? এই শব্দগুলোকে আমি আমার মতো করে এটা যাযাবর বলি। কেন যাযাবর বলি? যে এই শব্দগুলো সেন্টেন্সে সাধারণত অনেক জায়গাতে ব্যবহার হতে পারে। ফার্স্টে বসলেও স্ট্রাকচারের কোনো প্রবলেম হবে না, লাস্টে বসলেও স্ট্রাকচারের কোনো প্রবলেম হবে না। লাইক দ্যাট, জ্যোতি চেঞ্জ হার এ লট। আমি যদি বলি জ্যোতি চেঞ্জ হার এ লট গ্র্যাজুয়ালি, সেন্টেন্সের কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। গ্র্যাজুয়ালি জ্যোতি চেঞ্জ হার এ লট, কোনো প্রবলেম নেই। জ্যোতি গ্র্যাজুয়ালি চেঞ্জ হার এ লট, তারপরেও কোনো ধরনের প্রবলেম নাই। তার মানে একমাত্র অ্যাডভার্বই একটা সেন্টেন্সের যে কোনো জায়গাতে বসতে পারে। তবে হ্যাঁ, মিনিংফুল করে বসানোই সবচেয়ে ভালো, কিন্তু বসতে পারে। একমাত্র ইংরেজিতে এই অ্যাডভার্ব শব্দটাই আছে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে তাহলে এই যে উইল এবং অ্যাকসেপ্ট, এর মধ্যখানেও কি একটা বসতে, অন্য কোনো কিছু বসতে পারবে না। তাহলে কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে বা মিনিং চেঞ্জ হয়ে যাবে, বাট একমাত্র অ্যাডভার্ব বসতে পারে। এই জিনিসটা মনে রাখবা। তাহলে অ্যাম ওয়েটিং, হ্যাজ রিটেন, এর মধ্যখানে একটা অ্যাডভার্ব বসতে পারে, এছাড়া অন্য কোনো শব্দ বসতে পারে না। তাহলে গ্ল্যাডলি, তাহলে গ্ল্যাড থেকে কি? গ্ল্যাডলি। দেখো আমি এটাকে যদি বলি গ্ল্যাডলি আই উইল অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, অথবা বলতে পারে আই উইল অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল গ্ল্যাডলি, কোনো প্রবলেম নাই। অথবা আই উইল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। তাহলে এখানে তোমার মিনিং এবং একটু বুদ্ধিমত্তা তোমাকে খাটাতে হবে, কারণ অ্যাডভার্ব তোমাকে ব্রেন এক্সারসাইজ করতে শেখায়। এটা কিন্তু খুবই আমাকে খুব মজা লাগে এই এক্সারসাইজটা করতে। একটু জটিলও লাগে, আবার একটু মজাও পাই, কারণ একটু বুদ্ধি খাটাতে হয়। তো বুদ্ধি খাটাতে গেলে তোমার ব্রেনের এক্সারসাইজ হয়, এবং তোমার প্র্যাকটিস করার ক্ষমতাটা তোমার বেড়ে যায়, বা ক্যাচিং করার ক্ষমতাটা তোমার অনেক বেড়ে যাবে। তো আমরা অনেক সময় মনে করি যে বেশি বেশি প্র্যাকটিস করলে আমাদের ব্রেন ক্ষয় হয়। আমার কাছে মনে হয় যে ব্রেন বাড়ে, তোমার ক্যাচিং ক্ষমতা আরও বাড়ে। সো এই কথা যারা বিশ্বাস করো তারা কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, আদারওয়াইজ তোমরা ইংরেজি এই জায়গাগুলো থেকে বের হতে পারবে না। ঠিক আছে? এই জায়গাগুলো তোমরা যদি ঠিক করতে পারো, তাহলে স্পিকিং বলো, হ্যান্ড রাইটিং বলো, এভরিথিং তোমাদের প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। তো এই জায়গাগুলো কাজে লাগার চেষ্টা করো। তো নেক্সটে আমি আরও এপিসোড নিয়ে আসছি। আমার মনে হয় ক্লু এবং উইদাউট ক্লু আরও কিছু জিনিস বাকি আছে, সেই জিনিসগুলো আমি শেষ করবই ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।